আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। অসীম সরকার আমাদের পশ্চিমবাংলার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ক্ষমতায় যিনি আছেন সেই দল তিনি করেন। আমাদের কোনো সমস্যা নেই কে কোন রাজনীতি দল করবে এবং এই রাজনীতি নিয়ে কোনো ইন্টারেস্টেড না। তো যখন দেখি এইসব রাজনীতির নেতাগুলো মানে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে, সেটা সনাতনী যদি কোনো সনাতন ধর্ম নিয়ে ঢাল হিসেবে ব্যবহার করে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যখন তারা ইসলাম নিয়ে প্রপাগান্ডা চালাবে, মিথ্যা কথা বলবে, ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করবে, ইসলাম সম্পর্কে জানে না তারপরে উল্টো মন্তব্য করবে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করার চেষ্টা করবে এবং নিজেদের অজ্ঞতা, মূর্খতা এগুলোকে অন্য মানুষের উপরে মানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। তখন আমি একজন মুসলিম হিসেবে আমাদের অলঙ্ঘনের দায়িত্ব যে আমরা অবশ্যই তাদের জবাব দেব। আর জবাব দেওয়া আমাদের উচিত। এটা আমাদের ইন্ডিয়ান সংবিধান আমাদেরকে এই অনুমোদন দিয়েছে। তো যাই হোক আজকে সে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলব। চলুন আগে তার একটা ভিডিও আমরা শুনে আসি। তিনি ইসলাম নিয়ে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদেরকে নাকি মানে খুব বাজেভাবে ব্যবহার করা হয় এসব কথা বলছেন। চলেন একটু দেখে আসি তার কথাগুলো। তারপর আমরা জবাব দেব ধারাবাহিক পর্যায়ে। বাংলাদেশে 28% ভাবতে পারেন। আর সেই হিন্দু বর্তমান বাংলাদেশে কত পার্সেন্ট আছে জানেন? প্রায় 8%, 7.95, ধরলাম 8%। তাও 8% শুধু হিন্দু না, শুধু হিন্দু হয়তো 6% থাকতে পারে, অমুসলিম আছে 7.95%। তাহলে 20% কমে গেল হিন্দুর সংখ্যা সেখান থেকে। কেন কমে গেল? এর একটাই কারণ, কোন ইসলাম রাষ্ট্রে, কোন মুসলিম রাষ্ট্রে কোন অমুসলিমদের স্বাধীনতা নিয়ে বসবাস করার অধিকার নেই। তাদের বাস করতে হলে মুসলমান ধর্ম গ্রহণ করেই বাস করতে হবে। একসঙ্গে তো কেটে ফেলতে পারে না, একসঙ্গে গুলি করে মেরে ফেলতে পারে না। রাষ্ট্রসংঘ রয়েছে, পৃথিবীর সমস্ত বড় বড় দেশ রয়েছে, তাহলে তো বাধা আসবে। তাই টুকটুক টুকটুক করে করে তাদের এমন ভাবে মারা হয়েছে, এমন ভাবে তাদের অত্যাচার করা হয়েছে, দেশ ছাড়া করা হয়েছে, ওখানে খুন করা হয়েছে, এখনো খুন করা হচ্ছে। যে কথা বলবে চিন্ময় প্রভুর মতো তাকে জেলে ঢুকিয়ে দেবে। আর ওই যে শয়তানের বাচ্চা উকিলরা তারা বলবে ওনার পক্ষে কোনো উকিল যেন দাঁড়ায় না, যে দাঁড়াবে তার ঠ্যাং ভেঙে দেবে। এটা একটা দেশ হতে পারে? হ্যাঁ, তোমার পশ্চিমবাংলাও এমন একদিন আসবে, এমন একদিন আসবে যেদিন এই পশ্চিমবাংলায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। আমি বলছি না, ফিরাদ হাকিম সাহেব বলছেন। একটু একটু আপনারা ধীরে চলুন। আমরা এখন পশ্চিমবাংলায় প্রায় 33% হয়ে গেছি। তো যাই হোক তারপরে রাজনৈতিক মন্তব্য তিনি করতে শুরু করবেন। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। তারা যা রাজনীতি করছে করুক, সমস্যা নেই। তো মূল বিষয় হচ্ছে যখন তিনি ইসলামকে নিয়ে অনেক মানে মিথ্যা প্রপাগান্ডা চালাবে তখন আমাদের কথা আছে। তিনি কিন্তু কয়েকটা অভিযোগ করেছেন। ১ম কথা তিনি বলতে চাচ্ছেন এইভাবে যে যেহেতু যখন পশ্চিমালয়তে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হয়ে যাবে, সেই সময়তে হিন্দুদের উপরে অত্যাচার হবে। কেননা মুসলিম যেখানে সংখ্যাগরিষ্ঠ, সেখানে হিন্দু সনাতনীদের উপরে অত্যাচার করে এবং ইসলামী রাষ্ট্রে কোনো হিন্দু বা অমুসলিম তারা স্বাধীনভাবে বসবাস করতে পারে না। তাদের উপরে প্রেশার ক্রিয়েট করা হয়। এর দুটো মূলত অভিযোগ। এবং উদাহরণস্বরূপ তিনি বাংলাদেশকে এখানে তুলে নিয়ে এসেছেন এবং এই ভীতিটা কাজে লাগিয়ে তারা ভোট ব্যাংকের কাজটা করবে। যে দেখো আমরা পশ্চিমবাংলায় এখন তো মুসলিমের সংখ্যালঘু আছে, যখন সংখ্যা গুরু হয়ে যাবে তখন কিন্তু তোমাদেরকে কিন্তু অত্যাচার করবে। ইসলামী রাষ্ট্র করে ফেললে কিন্তু তোমাদের উপরে অনেক অত্যাচার করবে। এটা জাস্ট বোঝানোর চেষ্টা করে। কিন্তু এইসব ব্যক্তিগুলো মানে মূর্খতা এতটাই, এদেরকে কি বলবো? এদেরকে আসলে মূর্খের কোনো ঔষধ হয় না। এর জন্য মূল দরকার হচ্ছে খাতা কলম নিয়ে পড়াশোনা করা এটা। দেখেন ইসলামী রাষ্ট্র শুধুমাত্র ২-১ টা দেশ নয়। বাংলাদেশ আর পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান করে মুখে ফেনা উঠে যায়। কিন্তু কখনো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কখনো কুয়েত, কাতার, বাহরাইন এইসব রাষ্ট্রগুলোর নাম বলবে না। পৃথিবীতে প্রায় ৫৬ খানা ইসলামী সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র আছে। মালয়েশিয়াতে ৬% অমুসলিম আছে, হিন্দুরা আছে। দুবাইয়ে প্রায় ৩% আছে। কিন্তু আজ পর্যন্ত দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, সৌদি আরবিয়া
প্রচুর আছে। সৌদি আরবের প্রায় ৩ কোটির কাছাকাছি অমুসলিম বসবাস করে। তো এইসব দেশে কখনো দেখেছেন, কোন নিউজ শুনেছেন যে অমুসলিমদের উপরে মুসলিমরা নির্যাতন করছে? এবং established সৌদি আরবিয়াতে তো কোরআনের আইন তারা মানে শরিয়া আইন চলে। তো পৃথিবীতে বা তে ঘুরে ফিরে তো শুধু বাংলাদেশ আর পাকিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান। এখন বাংলাদেশ পাকিস্তানে কি ঘটে এগুলো নিয়ে যদি আমরা ভিডিও করতে শুরু করি কেসটা উল্টো দিকে চলে যাবে। তবে যেসব মানে মানব মানে মানুষ আছেন যাদের বিবেকটা মানে বুদ্ধিটা মাইন্ডটাকে লক করে রাখেননি, উন্মুক্ত আছে, তারা জানেন যে পৃথিবীতে ৫৬ খল ইসলামী রাষ্ট্রের মধ্যে তারা ২-৩ টা দেশের উদাহরণ কেন দেয়? কেন তারা মালয়েশিয়ার কথা বলে না, ইন্দোনেশিয়ার কথা বলে না, সিঙ্গাপুরের কথা বলে না? কেন দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, ফিলিপাইন এইসব জায়গায় তো অমুসলিম আছে। মালয়েশিয়াতে ৬% অমুসলিম আছে। দুবাইয়ে আছে, কুয়েতে আছে, কাতারে আছে এবং ইন্ডিয়া থেকে অনেক অমুসলিম হিন্দুরা গিয়ে ওখানে সেখানে কাজ করছে। তো ওখানে তো মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, হিন্দুরা তো সংখ্যায় কম, খুবই নগণ্য। তো ওখান থেকে তো হিন্দুরা তো পালিয়ে আসে না। মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে বা কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরবিয়া এগুলোতে তো হিন্দু খাতরেমে নেই। ওটা সংখ্যালঘু। এদের বক্তব্য অনুযায়ী ওখান থেকে তো পালিয়ে আসার কথা। বাংলাদেশ ইসলামী সম্পূর্ণ কান্ট্রি নয়, পাকিস্তান ইসলামী সম্পূর্ণ কান্ট্রি নয়। ওটা জাস্ট সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। কিন্তু শরিয়া আইন যেসব দেশগুলোতে আছে যেখানে ইসলামকে ফলো করে, কোরআন হাদিসকে যারা মানে শরিয়া আইন হিসেবে পালন করে, তাদের কাছে তো অমুসলিমরা তো পালিয়ে আসে না। হিন্দু খাতরেমে নেই। কোন মন্দির ভাঙা পড়ে না, কোন মূর্তি ভাঙা পড়ে না। রাস্তাতে মব লিঞ্চিং হয় না। কিন্তু পৃথিবীতে নেপালকে দেখেন, নেপাল একমাত্র হিন্দু রাষ্ট্র। ওখানকার ওখানকার সম ও ও ওখানে দেখেন ইন্ডিয়ান হিন্দুদের সঙ্গে নেপালের হিন্দুদের ভালো সম্পর্ক নেই। বারবার দেখবেন ঝামেলা চলছে, দ্বন্দ্ব চলছে এবং তারা আলাদা হিন্দু রাষ্ট্র গঠন করেছে। এটা তুলনা করে দেখেন। সেদিকে আমরা যাচ্ছি না। আসলে এরা উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। বরং যদি আমরা বলি ইতিহাস একথা সাক্ষ্য দেয় যে রামরাজ্যের সময়, রামচন্দ্রের সময়তে শূদ্র শম্ভুকে রামচন্দ্র হত্যা করেছিল তপস্যা করার জন্য। কেন সে শূদ্র হয়ে সে ব্রাহ্মণ্য লাভের চেষ্টা করেছিল। বালিকে হত্যা করেছিল। এরকম আমরা কয়েকশো ঘটনা দেখাতে পারি। যেখানে হিন্দু রাষ্ট্র হলে কি হতে পারে আমরা এগুলো বলতে পারি। কিন্তু আমরা বলতে চাই না। প্রয়োজন নেই অন্য ধর্মের সমালোচনা করা। কিন্তু ইসলামী রাষ্ট্রে যেগুলো দেখেন এই বাংলাদেশ পাকিস্তান এই দুটো বাদ দিয়ে মানে এরা হচ্ছে যেহেতু বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে একটা আগে থেকে একটা দ্বন্দ্ব ঝামেলা আছে। এখানে তারপর বলা যায় যে বাংলাদেশকে নিয়ে তো অভিযোগ যে বাংলাদেশে হিন্দু শূন্য হয়ে যাচ্ছে। কেন শূন্য হয়ে যাচ্ছে? অনেকগুলো রিজন হতে পারে, অনেকগুলো। কেননা অনেক অমুসলিমরা তারা মুসলিম রাষ্ট্রে থাকতেই চায় না। এর জ্বলন্ত দৃষ্টান্ত অজস্র আছে, থাকতেই চায় না। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারত থেকে সহযোগিতা করা হয়েছিল বাংলাদেশকে সহযোগিতার কারণ বাংলাদেশকে স্বাধীনতার জন্য এটা দাবিও করা হয়। গর্ব করে ইন্ডিয়ান আমরা প্রত্যেকে দাবি করছি, তাই না? তো এই দাবি যদি হয়ে থাকে তো বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল, যে ক্ষমতাসীন একদম শেখ মুজিবুর থেকে শুরু করে হাসিনা পর্যন্ত, এগুলো তো আ সম্পূর্ণভাবে ভারতের বন্ধু রাষ্ট্র সেই সময়তে ছিল। তো ভারতের বন্ধু রাষ্ট্র হওয়ার পরে যদি হিন্দু শূন্য হয়ে যায়, তাহলে দোষটা কার? কি সমস্যা? মুসলিমরা অত্যাচার করেছে তার জন্য? না। এটা অন্য কোনো কারণ আছে। অন্য কোনো কারণ আছে, যে কারণটা এরা প্রকাশ করতে চায় না। তৃতীয়ত বিষয় এটা খুব সহজে বুঝতে পারছেন যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, কুয়েত, কাতার, বাহরেন সব জায়গাতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং পাশাপাশি হিন্দুরা সংখ্যা লঘু এবং সেসব দেশে মুসলিমরা রাষ্ট্রের প্রধান এবং ইসলামী শরিয়া আইন আছে। কিন্তু এইসব রাষ্ট্রে সংখ্যালঘু হওয়ার পরেও হিন্দুদের উপরে কোনো অত্যাচার হয় না, খ্রিস্টানদের উপরে অত্যাচার হয় না, কোনো মন্দির ভাঙা পড়ে না, কোনো মূর্তি ভাঙা পড়ে না। হিন্দুদের মূর্তির সামনে গিয়ে গরু কেউ ফেলে আসে না। তাদের ধর্মীয় স্বাধীনতাকে হস্তক্ষেপ করে না। মানে কোনো প্রবলেম নেই ইসলামী রাষ্ট্রগুলোতে হিন্দুদের কোনো প্রবলেম নেই। শুধু বাংলাদেশ পাকিস্তানকে এর উদাহরণ হিসেবে দেখাই কেন এটাদের সঙ্গে আগে থেকে একটা দ্বন্দ্ব ঝামেলা, রাজনৈতিক দ্বন্দ্ব ঝামেলা আছে। এইজন্য বারবার এটাকে পেশ করে মিথ্যা প্রাপাগান্ডা, মিথ্যা গবরগুলো পড়ে শোনায় এরা। তো চলুন তিনি যে কথা বলেছেন যে ইসলামী রাষ্ট্রে নাকি অমুসলিম যারা আছে তাদেরকে নাকি মানে কোন স্বাধীনভাবে তারা চলতে পারবে না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যার জ্বলন্ত দৃষ্টান্ত যে দেশগুলোর নাম আমি বললাম, বাকি ৫০ টা দেশ ইসলামী আপনি রাষ্ট্র দেখে নেন। ওখানে অমুসলিমদের উপরে কোন নির্যাতন হয় কিনা, আর তারা কোন স্বাধীনভাবে তারা বসবাস করতে পারে কিনা। তো চলুন তারপরে এদের যদি অ্যা বিশ্বাস না হয় আমি কিছু তথ্য আপনাদের সামনে জাস্ট নিয়ে আসবো। অ্যা ইসলামী রাষ্ট্রে যদি মানে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার কি দেওয়া হয়েছে? তাদেরকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়া হয় না? এটা হচ্ছে এইসব গোবর মিডিয়াদের উল্টাপাল্টা অপপ্রচার। আমি তার জন্য আপনাদেরকে এই মুহূর্তে সহযোগিতা নেব ChatGPT কেননা আমরা যদি নিজেদের মতো যদি কথা বলি বা হাদিস থেকে কোরআন থেকে যদি দেখাই, এরা বলবে যে না এটা আমরা ভুলভাল বলছি। তো ChatGPT এদের এখন হিন্দুরা খুব ব্যবহার করে ইসলামকে
উন্মুক্ত করার চেষ্টা করছে। আমি লিখলাম ইসলামী রাষ্ট্র অমুসলিমদের অধিকার। দেখি ChatGPT কি রেজাল্ট আমাদের সামনে নিয়ে আসছে। দেখেন আমি ১ম পয়েন্টগুলো পড়ি। ডিটেইল অনেক দিয়ে দিয়েছে। ১ম এ কি বলছেন দেখেন ChatGPT ১ জীবন ও সম্পদ ও সম্মানের নিরাপত্তা। কি দিচ্ছেন দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি কোন মুয়াহিদ মানে চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করল, সে জান্নাতের গন্ধও পাবে না।" সহিহ বুখারী ৩১৬৬। মানে ইসলামী রাষ্ট্রে কোন মুসলিম যদি জোর করে কোন হিন্দুকে যদি হত্যা করে, কোন অমুসলিমকে হত্যা করে দেয়, যেমনভাবে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে করছে জয় শ্রীরাম বলে মুসলিমদেরকে হত্যা করে দেয়, বা মব লিঞ্চিং করে মুসলিম রাষ্ট্রে যদি অমুসলিমদেরকে, তা আল্লাহর নবী বলছেন সে মুসলিম জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধি এটাও পাওয়া যাবে না। অন্য হাদিসে পাওয়া যায় যে জান্নাতের সুগন্ধি প্রায় ৪০ বছর রাস্তার অতিক্রম করলে পাওয়া যায়। কিন্তু এটা এত বড় অপরাধ যে ইসলামী রাষ্ট্রে যদি কোন নিরপরাধ কোন অমুসলিমকে যদি হত্যা করে, তাহলে ইসলাম পৃথিবীর একমাত্র ধর্ম যেখানে বলা হচ্ছে সে মুসলিম জান্নাতে যাবে না। সে জাহান্নামে যাবে। কেন? অপরাধ কি ক্রাইম করেছে? অমুসলিমকে হত্যা করেছে। আর এই অসীমের বাবুর মতো ব্যক্তিরা দেখেন ধর্মের নামে বিষ ছড়াচ্ছে। না ইসলাম জানে, না হিন্দুইজম জানে, না পৃথিবী আন্তর্জাতিক কোনো রিপোর্ট জানে। এটা ২-৪ টে WhatsApp থেকে পড়ে এই মুসলিম এবং অমুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করে নিজেদের ভোট ব্যাংকের লালসার জন্য লোভের কারণে তারা মানে কোনো কিছুতে পিছু পা হয় না। আর যে ব্যক্তি মিথ্যা বলে, মিথ্যুকের সঙ্গে তো পারা সম্ভব নয়। মিথ্যা কথা বলতে শুরু করলে তো এর কোনো ঔষধ নেই। আর মূর্খতার কোনো ঔষধ নেই। ২ ধর্ম পালনে এবং উপাসনালয়। যে অমুসলিম রাষ্ট্রে মানে মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা তারা মন্দির তৈরি করতে পারবে। কিছুদিন আগে দেখলেন দুবাই ইসকন মন্দির তৈরি হয়েছে অনেক বড়। এরকম কয়েকশো। জাস্ট আমি দেখাচ্ছি কি রেজাল্ট দিচ্ছে। এগুলো একটা টপিকের উপরে ঘন্টাব্যাপী কোরআন হাদিস থেকে ডজন আমরা তথ্য আমরা দিতে পারবো। ন্যায় বিচার লাভের অধিকার। অ্যা এখানে আচ্ছা আমি একটু ওদেরকে বলি, আমি একটু রেফারেন্স ভিত্তিক তাদের কাছ থেকে তথ্যগুলো চেয়ে নিই। রেফারেন্স ভিত্তিক চেয়ে নিই। তাহলে কোরআনে কোন আয়াতে আছে সেগুলো তারা দিয়ে দিবে। হ্যাঁ, দিয়ে দিয়েছে। দেখেন কি আছে? দিয়েছে অনেকগুলো। হাদিস থেকে রেফারেন্স দিয়েছে প্রত্যেকটার যে হত্যা করা যাবে না। সুনান আবু দাউদ ৩০৫২ নম্বর হাদিস। তোমরা অমুসলিমদের প্রতি অত্যাচার করবে না। কেননা যে ব্যক্তি তাদের প্রতি জুলুম করবে কিয়ামতের দিনে আমি তার বিরুদ্ধে বাদী হব। চিন্তা করতে পেরেছেন? পৃথিবীর কোন ধর্মের কথা বলতে পেরেছে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোন ইসলামী রাষ্ট্রে কোন মুসলিম যদি অমুসলিমকে হত্যা করে, সহিহ বুখারীর হাদিস, সেই মুসলিম জান্নাতে যাবে না। দ্বিতীয় যে আমাদেরকে উপদেশ দিয়েছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান আবু দাউদের ৩০৫২ নম্বর হাদিস, কোন ইসলামী রাষ্ট্রে কোন মুসলিম যদি অমুসলিমদের উপরে জুলুম করে, হত্যাও না, শুধু জুলুম করে, এটা হচ্ছে অন্যায়ভাবে কোন হিন্দুর জমি দখল করে নিয়েছে, অন্যায়ভাবে কোন হিন্দুকে মন্দিরে ঢুকতে বাধা দিচ্ছে, অন্যায়ভাবে মুসলিমরা অমুসলিমের উপরে বিভিন্ন রকম নির্যাতন হতে পারে, জুলুম করে। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে সেই অমুসলিমের পক্ষে আর মুসলিমের বিরুদ্ধে আল্লাহর নবী আল্লাহর সামনে বাদী হয়ে দাঁড়াবে। চিন্তা করতে পারছেন? আর এইসব ব্যক্তি যারা মানে কিছু বুঝে না, ধর্ম বুঝে না, শাস্ত্র বুঝে না, দর্শন বুঝে না, তারা কিভাবে বিষ ছড়াচ্ছে দেখেন। দেখেন এখানে কি বলছেন? আব্বাসীয় খলিফাদের জামানায় চূড়ান্তভাবে অমুসলিমদের অধিকার জিজিয়া ব্যবস্থা ব্যাখ্যা করা হয়েছে। তিনি লিখেন যে জিজিয়া প্রসঙ্গে অনেক আপত্তি করা হয়। ওটা নিয়ে অন্য একদিন আমরা আলোচনা করব। আ দেখেন এখানে কি আছে অমুসলিম রাষ্ট্রে যে স্বাক্ষর ইমাম ইবনে কাইয়িম আয-জাওযায়ী তিনি বলছেন যে মুসলিম রাষ্ট্র অমুসলিমদের কি অধিকার থাকবে? অনেক অধিকার আছে কিন্তু কয়েকটা এখানে নোট করেছে। কি বলছে? যে অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে, উপাসনালয় রক্ষা, উপাসনালয় কেউ যেন ভাঙতে না পারে, কেউ যেন না ভাঙে, যদি ভাঙে এটা ক্রাইম হবে। সামাজিক অধিকার দিতে হবে, সামাজিক ভাবে অমুসলিমদেরকে বয়কট করা যাবে না। যেমন হিন্দুদের মধ্যে আছে যে শূদ্রদেরকে তারা মন্দিরে ঢুকতে দেয় না। বরং হিন্দুরাই সনাতনীরাই হিন্দুদেরকে কোনো অধিকার দেয়নি। ইসলামী রাষ্ট্রে অমুসলিমদেরকে যত অধিকার দেওয়া হয়, ওই অধিকারটুকু সনাতন শাস্ত্র, সনাতন ধর্ম, হিন্দু দলিত শ্রেণীর চন্ডাল এবং ম্লেচ্ছ আদি এদেরকে এই অধিকার দেয়নি, সামাজিক কোনো অধিকার দেয়নি এবং তাদেরকে নিরাপত্তা দিতে হবে। এটা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব, কর্তব্য। এজন্য দেখেন সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর যত ইসলামী রাষ্ট্র আছে, অমুসলিমরা কত সুখে শান্তিতে তারা বসবাস করে। কেননা তাদের নিরাপত্তা আছে। কোনো অভিযোগ, কোনো মব লিঞ্চিং আপনি খুঁজে পাবেন না। তো এখানে অনেকগুলো তথ্য তারা দিয়েছে। আপনারা দেখে নিতে পারেন। এখন তো অমুসলিমদের উপরে কোনো জবরদস্তি করা যাবে না। সূরা বাকারা আয়াত ২৫৬। সামাজিক মর্যাদা তাদেরকে দিতে হবে। আচ্ছা ব্যক্তিগত আইনের স্বাধীনতা দিতে হবে। জিজিয়া প্রদানের বিনিময়ে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। ন্যায় বিচার লাভের অধিকার আছে। অ্যা
এই অনেকগুলো তারা এখানে পেশ করেছে। তো জাস্ট আমি আরো অনেকগুলো আমি কোরআন হাদিস থেকে দলিল দিতে পারি। ওটা করলেই প্রায় ঘন্টা ৪ সময় লেগে যাবে। শুধু যদি কোরআন হাদিস থেকে যদি আমরা দলিল দিয়ে প্রমাণ করতে চাই, সাবিত করতে চাই যে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের কি অধিকার তারা পাবে। ১ সেকেন্ড এখানে একটু ক্যামেরার ব্যাটারি প্রবলেম হয়েছে। অ্যা ১ মিনিট। ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করার জন্য। আ দুঃখিত আপনাদেরকে অপেক্ষা করানোর জন্য। তো যাই হোক আমি কয়েকটা জাস্ট আর্টিকেল দেখালাম ইসলামী বিধান। আর এর জন্য জ্বলন্ত দৃষ্টান্ত সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এগুলো দেখলে এগুলোর আইন দেখলে আপনারা বুঝতে পারবেন, এখানকার পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন যে আসলে অমুসলিমদের কি অধিকার দেওয়া হয়। এগুলো এখন ওপেন সিক্রেট। এখন এআই এর যুগ। একটু তদন্ত করলে বোঝা যায়। এসব গোবর মিডিয়া আর এইসব মূর্খ ব্যক্তিদের বক্তব্যতে কি বা যায় আসে। তো চলুন আমি একটু আপনাকে দেখাই যে আসলে হিন্দু রাষ্ট্র হলে কি ঘটতে পারে এবং এটা সকলে দেখতে পাচ্ছে যে দেশে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানে অমুসলিম এবং অহিন্দুদের উপরে কি হয় এটা দেখতে পাচ্ছে। এটা সকলে দেখতে পাচ্ছে। এটা সকলে জানে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তাই না? সকলের কাছে এই বিপদগুলা আসে। তো এতদূর প্রয়োজন নেই। আমি জাস্ট একটা স্লাইড দেখাবো। মুসলিমদেরকে নয়, স্বয়ং অমুসলিম মানে হিন্দু রাষ্ট্রে স্বয়ং হিন্দুদের কি অবস্থা? হিন্দু বলতে সংখ্যালঘু হিন্দু যারা মানে যারা নিচু বর্ণের হিন্দু, তাদের কি অবস্থা আপনাদেরকে জাস্ট এতটুকু দেখাই। মুসলিমদের কি অবস্থা এটা তো পরে মানে বুঝে নিবেন। তো শুধুমাত্র যদি ইসলাম মানে হিন্দু রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয়ে যায়, বা হিন্দু রাষ্ট্র যদি তৈরি হয়ে যায় তাহলে কি ঘটতে পারে? এটা জাস্ট মানে টেলার বলতে পারেন। কেন এর গেল হিন্দু রাষ্ট্র ঘোষণা না হওয়ার আগেই মানে অহিন্দু নয়। তারা হিন্দুই কিন্তু নিচু বর্ণের, শূদ্র, দলিত শ্রেণীর। এদের সঙ্গে কি ঘটে? এগুলো একটু দেখে আসি চলেন। কিছু নিউজ আমরা দেখি, খবর দেখব। কোন গবর নয়। এটা অসীম বাবুকে বলব একটু এগুলো একটু দেখবেন। এগুলো দেখবেন, পড়াশোনা করবেন। শুধু WhatsApp থেকে কি মেসেজ আসলো ওটা নিয়ে ভিডিও করতে শুরু করে দেওয়া, এগুলো ঠিক নয়। কি বলছে দেখেন, দলিত নারীদের ধর্ষণ বাড়ছে ৫০০% চিন্তা করতে পারছেন? এটা খবর। এটা মার্চের মানে ৮ই মার্চ ২০১৫ মানে ক্ষমতায় আসার পরে। আমি আগে এগুলো দেখাচ্ছি না। এটা ক্ষমতায় আসার পরে দলিতদের উপরে রেপ বাড়ছে। দলিতদেরকে রেপ করছে উচ্চ বর্ণের হিন্দুরা। চিন্তা করে দেখেন। এটা দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস এর রিপোর্ট। কোন মুসলিম মানে পত্রিকা না, কোন বাইশ নিউজ পত্রিকাও নয়। কোন কমিউনিস্টের পত্রিকাও নয়। এটা তাদেরই নিউজ তারাই বলছে। দ্বিতীয় দেখেন লেখাপড়া পাওয়ার জন্য দলিত মেয়েকে পুড়িয়ে মারা। মানে পড়াশোনা করতে চাই দলিতরা এইজন্য একটা নারীকে, একটা মেয়েকে তাকে পুড়িয়ে হত্যা করেছে। মার্চ ২০১৫ ৫ই মার্চ ২০১৫ মেইল অনলাইন থেকে রিপোর্টটা পেশ করেছে। ইন্ডিয়ান পত্রিকা। আচ্ছা, ময়দা স্পর্শ করে অশুদ্ধ করার জন্য উচ্চ বর্ণের হিন্দু কর্তৃক দলিত ব্যক্তির শিরচ্ছেদ। চিন্তা করেছেন? জাস্ট একটা দলিত নিচু বর্ণের একজন হিন্দু
ও শুধু ময়দাকে স্পর্শ করেছে, এই জন্য উচ্চবর্ণের হিন্দুরা দলিত ব্যক্তির শিরচ্ছেদ করেছে। মানে সারতান সে জুদা কর দিয়া। মানে পুরা সারতান সে জুদা। এটা হচ্ছে ৯/১১/২০১৬ রিপোর্ট। সবগুলো ক্ষমতায় আসার পরে কে রিপোর্ট পেশ করেছে? দ্য টাইমস অফ ইন্ডিয়া। চলেন, এটা বলছে ঝাড়খণ্ডে উচ্চবর্ণের হোলির রং লাগানোর জন্য পুলিশ দলিতদের পিটে হত্যা করেছে। চিন্তা করেছেন? জাস্ট হোলি একটা উৎসব, হিন্দুদেরই উৎসব, কিন্তু নিচু বর্ণের মানে হিন্দুরা উঁচু বর্ণের ব্যক্তিদেরকে হোলি মাখিয়ে দিয়েছে। এই জন্য পুলিশ অ্যাটাক করেছে তাদের উপরে। ১৬ মার্চ ২০১৭ রিপোর্ট। কে রিপোর্ট করেছে? হিন্দুস্তান টাইম। দেখেন, এগুলো কোনো খবরের কাগজ, এগুলো গোবরের কাগজ নাই। আচ্ছা দেখেন, ব্রাহ্মণ পুরুষের হাত স্পর্শ করায় দলিত পরিবারকে মারধর করা। দ্য টাইমস অফ ইন্ডিয়া, ১২ মার্চ ২০১৬। চিন্তা করতে পারছেন? ব্রাহ্মণ পুরুষের হাত স্পর্শ করেছে একজন দলিত ব্যক্তি, এই জন্য তাকে মানে মব লিঞ্চিং করছে, মারধর করছে তার সব পরিবারকে। দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট, ১২ মার্চ ২০১৬। দেখুন, উচ্চবর্ণের হিন্দুদের টিউবওয়েল ব্যবহার করার জন্য দলিত মহিলার উপরে হামলা। রিপোর্ট দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ১৮ জুন ২০১৬। চিন্তা করেন, মুসলিমদের কথা বলছি না, শুধু নিচু শ্রেণীর দলিত, শূদ্র, এদের ম্লেচ্ছ। আমার আর একটা আমি পর্ব করবো, পরবর্তী সময়তে দেখাবো যে মুসলিমদের সঙ্গে কি আচরণ করা হয়, কোথায় কোথায় মব লিঞ্চিং করেছে, কোথায় কি করেছে। এটা দিয়ে যদি ভিডিও করি, ১০০ রিপোর্ট আমি পেশ করব এবং কয়েকটা ভিডিওতে করেছি, দেখাতে পারবো। নিউজ একদম কাটিং থেকে, কোনো ফেক নিউজ না, একদম অথেন্টিক ইন্ডিয়ান সোর্স থেকে একদম। এটা দলিত দেখাচ্ছি। আবার এইসব মূর্খরা বলছে কি যে ইসলাম সংখ্যাগরিষ্ঠ জায়গাতে অমুসলিমরা স্বাধীনভাবে বসবাস করতে পারে না। আরে হিন্দুরা হিন্দুদের কাছে নিরাপত্তা পায় না, হিন্দুরা হিন্দুদের কাছে নিরাপত্তা পায় না। চিন্তা করে দেখেন, কেন? তাদের অপরাধ, এরা হচ্ছে নিম্ন বর্ণের। আর এই জন্য এই নিম্ন বর্ণের হিন্দুরাই পরবর্তী সময়তে, সেই সময়তে এই ব্রাহ্মণ্যবাদীদের এই অত্যাচারের কারণেই এরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। জোর করে নয়, এই অত্যাচার থেকে বাঁচার জন্য, যেটা স্বামী বিবেকানন্দজি তার বাণী ও রচনা বলিতে স্পষ্টভাবে আলোচনা করেছেন এবং বিভিন্ন ঐতিহাসিক গণের কথা স্বীকার করে যে ব্রাহ্মণদের অত্যাচারেই এই কাজটা করেছে। আর অসীমবাবু তো আমি জানি তিনি মাতোয়া সম্প্রদায়ের, তাদের তো ইতিহাস বেশি জানার দরকার যে নিচু বর্ণদের সঙ্গে কিভাবে হরিচাঁদ ঠাকুর কিভাবে তিনি কাজ করেছেন, কিভাবে আন্দোলন করেছেন। হরিচাঁদ ঠাকুরের আমার কাছে অনেকগুলো বই আছে, পড়েছি, তাদের আন্দোলন পড়েছি, ভালো লেগেছে। তো তিনি মাতোয়া সম্প্রদায়ের হয়েও হরিচাঁদ ঠাকুরের আদর্শকে মনে হয় পরিত্যাগ করে দিয়ে জাস্ট দুনিয়াবি ফায়দার জন্য এসব উল্টাপাল্টা মন্তব্য করছে। চলে আরো রিপোর্ট দেখে আসি। দলিত ব্যক্তি উচ্চ বর্ণের দ্বারা ব্যবহৃত হাত পাম্প থেকে জল আনার জন্য আগুন ধরিয়ে দেন। চিন্তা করেন, এটা রিপোর্ট করেছেন হিন্দুস্তান টাইমস, ২৮ মে ২০১৫। আমি দেখিয়ে যেতে পারবো ঘন্টার পর ঘন্টা। রাজস্থান মিড ডে মিলের পাত্র স্পর্শ করার জন্য ১০ বছরের দলিত ছেলেকে মারধর করেছে স্কুলের মধ্যে, দেখেছেন? ৪ অক্টোবর ২০১৫ ইন্ডিয়ান টুডে রিপোর্ট করেছে। বাচ্চাদের মধ্যেও এই দলিত মলিত, কি রে ভাই, এটা অধিকার? স্বাধীনভাবে বসবাস করতে পারছে নিম্নবর্ণের হিন্দুরা আপনাদের কাছে? চলেন, ধর্মপুরীতে দলিত বর্ণ হিন্দুদের সংঘর্ষের সূত্রপাত। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ২৯ অক্টোবর ২০১৯। দলিত পরিচয় নিয়ে উচ্চবর্ণের সহপাঠীদের দ্বারা হয়রানি। গাজিয়াবাদের ছাত্র বিপিন ভার্মা আত্মহত্যা করেছে। চিন্তা করেছেন? নিচু বর্ণের এই জন্য তাকে এত প্রেশার ক্রিয়েট করেছে যে তিনি ডিপ্রেশনে গিয়ে দলিতের ছেলেটা নিজেকে সুইসাইড করেছে। এরা মানসিক দিক থেকেও এরা তাদেরকে ডিপ্রেশনের মধ্যে ফেলে রাখে। ১৩ জুন ২০১৯, নিউজ ১৮। চলেন, এখানে কি হচ্ছে, কাটিহার গ্রামে ২৫ জন দলিত বাড়িতে আগুন লাগানো। হিন্দুস্তান টাইমস, ১১ জুন ২০১৯। বিহারের কাটিহারে ২৫ জন দলিতদের বাড়িতে আগুন ধরিয়ে জ্বালিয়ে দিয়েছে। মুসলমান নয় এগুলো, একটা মুসলমান নয়, সব হিন্দুরা, উচ্চবর্ণের হিন্দুরা নিম্নবর্ণের হিন্দুদের সঙ্গে এই নির্যাতন চলছে। চলেন, নয়নবাগে উচ্চবর্ণের যুবক দ্বারা ৯ বছরের একটি দলিত মেয়ে ধর্ষণ। ৩ মে ২০১৯, দ্য টাইমস অফ ইন্ডিয়া। এটা কি বলছে? আলোয় উচ্চবর্ণের পুরুষদের দ্বারা দলিত মহিলা গণধর্ষণ, একজন অভিযুক্তকে গ্রেপ্তার এবং ৪ জন পলাতক। ৮ মে ২০১৯, সাবারাং থেকে এই নিউজটা করেছে। চলেন, মিরাটে দলিত ব্যক্তিদের লাঞ্ছিত করা হয়েছে। ডক্টর বি আর আম্বেদকরকে গালি দিতে বাধ্য করা হয়েছে। চিন্তা করতে পারছেন? বি আর আম্বেদকর, যিনি ভারতবর্ষের প্রথম তিনি সংবিধান রচনা করেছেন,
আর দলিতরা যেহেতু বি আর আম্বেদকরকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে বি আর আম্বেদকর যিনি ভারতবর্ষের সংবিধান রচনা করেছে তাদেরকে তো লাঞ্ছিত করেছে এবং তাকে গালি দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করেছে। চিন্তা করে দেখেন। বাড়ির কাছে বাইক চালানোর জন্য মধ্যপ্রদেশের দলিত ব্যক্তিকে মারধর করলেন 24শে জুন 2018 হিন্দুস্তান টাইমস। তামিলনাড়ুতে উচ্চবর্ণের লোকদের একটি গোষ্ঠীর দ্বারা মানে আড়াআড়ি ভাবে বসে থাকার জন্য 3 দলিতকে হত্যা, দেখেছেন আড়াআড়ি ভাবে বসেছে, এই জন্য 3 জন দলিতকে হত্যা করেছে ডিএনএ 1 জুন 2018। এগুলো অথেন্টিক নিউজ সোর্স, এগুলো কোনো গোবর মিডিয়া নয়, এরা নিউজ করে খবর। চলেন 12 মার্চ 2018 দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করছে উত্তরাখণ্ডের দলিত মহিলাদের মারধর, বর্ণবাদী মন্তব্য করার জন্য বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর। চিন্তা করেন, এটা রিপোর্ট করছে মন্দিরের কল থেকে জল আনতে গিয়ে দলিতকে পিটিয়ে হত্যা। জল এনেছে, অন্য বড় কোনো অপরাধ নাই। হিন্দুরাই, মুসলিমদের সঙ্গে কি হচ্ছে এটা আপনার অনুমান পরে করে নেবেন। হিন্দুরাই উচ্চবর্ণের হিন্দুরা নিচুবর্ণের সঙ্গে কি করছে এগুলো দেখলে বোঝা যায় যে এরা অন্য ধর্মের অনুসারীদের সঙ্গে কি করতে পারে। পানীয় জল নিয়ে উচ্চবর্ণের লোকদের দ্বারা দলিতদের লাঞ্ছিত, অনলাইন ইন্ডিয়া 27 মে 2017। উত্তরপ্রদেশের বুলন্দ শহরে উচ্চবর্ণের ঠাকুর ব্যক্তির দ্বারা বালতি ছোঁয়ার জন্য দলিত মহিলা অনাগত শিশুকে হত্যা। মানে কত নৃশংস, কত নোংরা, মানে কত কুলাঙ্গার এরা, যেটা অনাগত সন্তানকেও এরা ছাড় দেয় না। চিন্তা করতে পারছেন অপরাধ কি? বালতি ছুঁয়েছিল, উচ্চবর্ণের বালতি ছুঁয়েছিল। ওই রিপোর্ট পেশ করেছে এটা। চলেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করেছে 25শে জুন 2018 দলিত ছেলেদের মারধর, কুয়োতে সাঁতার কাটার জন্য নগ্ন প্যারেড। দেখেছেন কুয়োতে যে সাঁতার কেটেছে এই জন্য তাদেরকে উলঙ্গ অবস্থাতে প্যারেডও করিয়ে নিয়েছে, মারধর করিয়েছে। 25শে জুন 2018 দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। তেহরি গারওয়াল জেলার শ্রীকোট এলাকায় উচ্চ বর্ণের পাশাপাশি চেয়ারে বসে খাওয়ার জন্য দলিত যুবক যতীন্দ্র দাসকে পিটিয়ে হত্যা। হিন্দুস্তান টাইমস 5 মে 2019। কর্ণাটকে রাত্তেহলি গ্রামে দলিতদের এখনো চপ্পল পরতে দেওয়া হয়নি। চিন্তা করতে পারছেন 2025-এ এসেও দলিতের নিচু বর্ণের এই জন্য তাকে চপ্পল চটি পরতে দেওয়া হয় না। 20 জুন 2019 দ্য টাইমস অফ ইন্ডিয়া। দলিতরা এখনো মন্দির ও কূপ প্রবেশ অধিকার থেকে বঞ্চিত, কেন্দ্রীয় মন্ত্রী গেহলট। চিন্তা করে দেখেন এখনো মন্দির উঠতে পারে না। উচ্চবর্ণের গ্রামবাসীরা দলিতদের সাথে উত্তরাখণ্ডে মন্দির পরিদর্শন করার জন্য বিজেপি এমপিকে আক্রমণ করেছে। 20 মে 2016। হিন্দুস্তান টাইম 6 অক্টোবর 2015 রিপোর্ট মন্দিরে ঢুকতেই আগুন ধরিয়ে দিল 90 বছরের বৃদ্ধ দলিত ব্যক্তি। চিন্তা করেন মন্দিরে ঢুকতে না দেওয়াই দলিতরা ইসলাম ধর্মান্তরিতের হুমকি দেয়। 10 জুন 2015। কি করবে? কারণ নিজের ধর্মের কাছে তো সুরক্ষিত নয়। ইসলামের মধ্যে সব দলিত নেই, মুসলিম কুল্লি লাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয়ই আদম সন্তান মানুষ তিনি সম্মানিত আল্লাহর কাছে। সূরা বানী ইসরাইল চ্যাপ্টার 17 ভার্স 70। কোরআন স্পষ্ট মেসেজ, কিচ্ছু করার নেই। মন্দিরে দলিতদের প্রবেশ নিষেধ 23 সেপ্টেম্বর 2024 দা হিন্দু নিউজ। দেখেন কি বলছে, 3 বছরের মেয়েকে মন্দিরে ঢুকতে বাধা, জাতপাতের অপবাদ দিয়ে ডাকা হলো। 22 মে 2022। দলিতদের পুজো করার পর ইউপি মন্দির পরিষ্কার। দ্য টাইমস অফ ইন্ডিয়া 15 জুন 2016। দ্য টাইমস অফ ইন্ডিয়া 26 অক্টোবর 2016। দলিতদের টিএন মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য বর্ণ হিন্দুরা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। মন্দির অপবিত্র করার জন্য বজরং নেপালের দলিত ব্যক্তিকে নির্যাতন করা হয়েছে। 10 জুন 2017। মন্দিরের বেলুন স্পর্শ করার জন্য আলিগড়ে 5 জন বালক 12 বছর বয়সী দলিতকে পিটিয়ে হত্যা করেছে। দ্য টাইমস অফ ইন্ডিয়া 6 সেপ্টেম্বর 2016। উচ্চবর্ণের দেবতাকে স্পর্শ করার জন্য দলিত ব্যক্তিকে মারধর করা হয়েছে। ঈশ্বরকে শুদ্ধ করার জন্য একটা ছাগল জরিমানা করা হয়েছে। নিউজ 18
12 সেপ্টেম্বর 2018। রাজস্থানে পালিত মন্দিরে প্রবেশের চেষ্টা করে উচ্চবর্ণের লোকদের দ্বারা দলিত ছেলেকে মারধর, 5 জুন 2019, নিউজ 18। মাইসুর মন্দিরে প্রবেশের জন্য দলিত ব্যক্তিকে মারধর, ভিডিও ভাইরাল হয়েছে, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, 11 জুন 2019। মধ্যপ্রদেশে বিয়ের মিছিলে দলিত বরকে মারধর, জোর করে ঘোড়া থেকে নামানো, 17 এপ্রিল 2018, টাইমস অফ ইন্ডিয়া। শুধু শূদ্র হয়ে ঘোড়াতে চেপেছে, কেন ঘোড়াতে শূদ্ররা চড়তে পারে না, ক্ষত্রিয়রা চড়বে, এই জন্য মারধর বরকে। দলিত বরকে ঘোড়া থেকে নামাতে বাধ্য এবং তাকে মারধর, টাইমস অফ ইন্ডিয়া, 13 মে 2018। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, 10 মে 2019। গুজরাটের দলিত বর ঘোড়ায় চড়ে তাই সম্প্রদায় সামাজিক বয়কটের মুখোমুখি। দেখেন রিপোর্টগুলো দেখেন। ত্রিপুরের থেবার মেয়েকে বিয়ে করার জন্য দলিত ব্যক্তি ভি শঙ্করকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, 14 মার্চ 2016। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, 14 সেপ্টেম্বর 2013। দলিত পুরুষকে ভালোবাসার অপরাধে মেয়ে গোমতীকে হত্যা করেছে ভাইরা। চিন্তা করেন, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান চলছে। উচ্চবর্ণের মহিলাকে বিয়ে করা, তেলেঙ্গানার যুবক নরেশের পোড়াদেহ উদ্ধার, শ্বশুর গ্রেপ্তার। গাজিয়াবাদে আন্তর্জাতিগত সম্পর্কের জেরে মেয়ে সোনিয়ার গলা কুড়াল দিয়ে কেটে দিলেন এক ব্যক্তি, 27 অক্টোবর 2016, হিন্দুস্তান টাইমস। হিন্দু হিন্দু ভাই ভাই, দেখেন হিন্দু রাষ্ট্র, হিন্দুদের অবস্থা দেখেন, মুসলিমদের অবস্থা পরে হবে। 17 বছর বয়সী অভিনেতাকে হত্যার দায়ে বাবা ভাইকে আটক করা হয়েছে, যারা দলিত যুবকদের সাথে অ্যাফেয়ার ছিল, 22 আগস্ট 2017, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। দলিত পুরুষকে বিয়ে করেছিল, কেরালার বাবা বিয়ের আগে দিনে মেয়েকে হত্যা করেছে, 14 অক্টোবর 2017, হিন্দুস্তান টাইমস। বাপ হত্যা করেছে। এগুলো যোগী সঙ্গী, এগুলো কিছুই হবে না, এগুলো নিয়ে কোনো ভাইরাল টপিকে মিডিয়া কভারও করবে না। হিন্দু রাষ্ট্রে হিন্দুদের, দলিত হিন্দুদের অবস্থা কি দেখে নেন, হিন্দু হিন্দু ভাই ভাই। 18 বছর বয়সী দলিত যুবকদের উচ্চবর্ণের মেয়ের সাথে সম্পর্কের জন্য গুলি করে হত্যা, 9 মে 2018, দ্য টাইমস অফ ইন্ডিয়া। উচ্চবর্ণের মহিলাকে বিয়ে করার জন্য দলিত রাজকুমার ওয়াহির ওয়ারকে হত্যা করা হয়েছে, মধ্যপ্রদেশের 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এনডিটিভি, 19 জুন 2019। এমপি কিশোর আন্তর্জাতিক বিবাহের জন্য বোনকে গুলি করে হত্যা করেছে, মানে নিচু বর্ণের দলিতের সঙ্গে উচ্চবর্ণের মেয়ের বিয়ে করেছে, এই জন্য হত্যা, বিজনেস স্ট্যান্ডার্ড থেকে রিপোর্ট পেশ করেছে। 23 বছর বয়সী নতুন মা হিমাবতীকে দলিত পুরুষ বিয়ে করার জন্য এমপিতে বাবার দ্বারা হত্যা করা হয়েছে বলে অভিযোগ। গুজরাট দলিত লোক হরেশ সোলাঙ্কিতে উচ্চবর্ণের শ্বশুররা কুপিয়ে হত্যা করেছে। দেখেন ইন্ডিয়ান টুডে, 10 জুন 2019। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, 16 সেপ্টেম্বর 2019। অন্য বর্ণের মহিলার সাথে সম্পর্কের জেরে ইউপিতে দলিত ব্যক্তি অভিষেকে জীবন্ত পুড়িয়ে হত্যা, জীবন্ত পুড়িয়ে মেরে দিয়েছে। এরকম হাজার হাজার রিপোর্ট আপনাদের সামনে পেশ করতে পারবো, জাস্ট আমি মানে গোটা 50 এখানে পেশ করেছি। আর এগুলো যে কোনো কুপ্রথা এমন না, এগুলো শাস্ত্র দ্বারাই অনুমোদিত, শাস্ত্রে এগুলো আছে। শাস্ত্রে, সনাতন শাস্ত্র, এটা ভাগবত পুরাণ থেকে আপনি দেখতে পাচ্ছেন, স্কন্দ 10, অধ্যায় 86, শ্লোক নম্বর 53। এখানে স্বয়ং যখন শ্রীকৃষ্ণজি তিনি বলেছেন জন্মগতভাবে একজন ব্রাহ্মণ এই জগতে সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ, এবং তিনি যখন তপস্যা বিদ্যা আত্মসন্তুষ্ট যুক্ত হন, তিনি আরো উন্নত হয়ে ওঠেন, আর আমার প্রতি ভক্তি বাড়ে। তো জন্ম গ্রহণটাই ব্রাহ্মণদের যেহেতু শ্রেষ্ঠ আর শূদ্ররা নিকৃষ্ট, তার জন্য তাদের এই আচরণগুলো এখনো 2025 এসেও, এআই যুগে এসেও এই কাজগুলো করছে। এরপর বলে যে ইসলামী রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ হয়ে গেলে নাকি হিন্দুরা সুরক্ষিত হবে না, অথচ সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাষ্ট্রেই নিচু বর্ণের হিন্দুরাই সুরক্ষিত না। মুসলিমদের কথা বাদ দিয়ে দেন, যে তাদের সঙ্গে কি হয়, মুসলিমদের সঙ্গে বাদ দিয়ে দেন, হিন্দুদের সঙ্গে তারা কি করে দেখেন। ব্রাহ্মণ শূদ্রের কাছে খেলে 1 সপ্তাহ ব্রত করবে। আঙ্গিরা সংহিতা, প্রথম অধ্যায়, 48 নম্বর শ্লোক, 255 নম্বর পৃষ্ঠা। ব্রাহ্মণ শূদ্রের কাছে যদি খাই, তাহলে 1 সপ্তাহ ধরে সে ব্রত পালন করতে হবে। মানে শূদ্র দেখে তারা এত নিচু কোয়ালিটির মনে করে। শূদ্রকে কেউ যদি খাওয়াই, তাহলে পরে কুকুর জনিত জন্মগ্রহণ করবে। আঙ্গিরা সংহিতা
প্রথম অধ্যায় 48 নম্বর শ্লোক। এটা দেখবেন শূদ্রকে খাওয়ালে কুকুর জনিত জন্মগ্রহণ করবে। কুর্ম পুরাণ 17 অধ্যায় 1 থেকে 3 নম্বর শ্লোক। শূদ্রের অসৎ 30 দিন। আঙ্গিরা সংহিতা প্রথম অধ্যায় 48 নম্বর শ্লোক। সম্ভাষণ করলে অপবিত্র হয়ে যাবে। কোন শূদ্রকে যদি কোন ব্রাহ্মণ যদি সম্ভাষণ দেয়, নমস্কার বলে, ঐত্রেয়ী সংহিতা 308 নম্বর শ্লোক অনুযায়ী, তাহলে সে ব্রাহ্মণ অপবিত্র হয়ে যাবে। দেখেন এরকম অনেক আছে। নারীদের বেদ অধিকার, নারী এবং শূদ্রদের বেদ অধিকার নেই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ স্কন্ধ 1 অধ্যায় 4 শ্লোক নম্বর 25। এরকম অনেকগুলো আমি তথ্য দিয়ে দিতে পারবো। এটা পরবর্তী সময়তে দেখানো যাবে। শাস্ত্রের আলোচনা পরে হবে। জাস্ট নিউজগুলো দেখালাম যে অসীমবাবু তিনি যে কথা বলেছিলেন যে পশ্চিমবাংলায় যদি মুসলিমের সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় তাহলে হিন্দুদের উপরে অত্যাচার হবে, এটা ভয় দেখাচ্ছে। এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেই সেখানে হিন্দুরা নাকি নির্যাতিত হয়। আমি পরিসংখ্যান দিয়েছি পৃথিবীর প্রায় 56 কোটি ইসলামী রাষ্ট্রে কোন জায়গায় হিন্দুরা খাত্রমে নেই, কিন্তু ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মধ্যে হিন্দুদের দ্বারা সংখ্যালঘু হিন্দুরাই নির্যাতিত, হিন্দুরাই খাত্র মেহে। আসলে হিন্দুরা খাত্র মেহে, কেননা সংখ্যালঘু হিন্দুরা খাত্র মেহে কার কাছ থেকে? মুসলিমদের কাছ থেকে নয়, সংখ্যক গুরু এই ব্রাহ্মণদের হাত থেকে। ধন্যবাদ সকলকে, আপনাদেরকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। পরবর্তী সময়তে আবারও দেখা হবে। আজকে আমরা এখানে বিদায় নিলাম।